আমার আক্ষেপ যে আমি কেন আমার সমস্যা নিয়ে পরিবারের সাথে খোলাখুলি কথা বলতে পারিনি। আমার মনে হয় এই সমস্যাকে আমি খুব পুরনো মানসিকতা, হীনমন্যতা এবং লোকে কি ভাববে বা বলবে এইভাবে বিচার করেছি। আমার নাম অজয় জৈন। আমি একজন রিটায়ার্ড আইনজীবী। আমি খুব সম্প্রতি অবসর নিয়েছি এবং এখন আমার বয়স ৬০ বছর। আমি খেলতে ভালোবাসি, আর যদি সেই খেলায় কোনোভাবে বল ও র্যাকেট থাকে তাহলে আরও ভালো। আজ থেকে প্রায় ২০ বছর আগে ২০০৩ সাল নাগাদ আমার পার্কিনসন্স ধরা পড়ে। আমার উপসর্গ বলতে আমার দুটো হাত শক্ত হয়ে যেত এবং আমি হাত নাড়াতে পারতাম না। এছাড়াও আমি হঠাৎ করে কাঁপতে শুরু করতাম এবং সেটা বারবার হতো। আমি এটা কিছুতেই সামলাতে পারতাম না এবং এরপরে আমি আমার জীবনসঙ্গিনী মারিয়ার পরামর্শে চিকিৎসকের কাছে যাই। আমার স্ত্রী এই পুরো সময়টা জুড়ে আমার পাশে খুব দৃঢ়ভাবে থেকে আমাকে সাহায্য করে গেছেন। চিকিৎসক আমাকে দেখার পরে আমাকে একজন নিউরোলজিস্টের কাছে যেতে বলেন এবং বেশ কিছু পরীক্ষা করার পরে তিনি আমার রোগ বুঝতে পারেন এবং জানান যে আমার স্মৃতিভ্রংশসহ পার্কিনসন্সের সমস্যা হয়েছে। আমি এরপরে অন্য এক চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিই এবং তিনিও এই একই সমস্যার কথা জানান। কিন্তু যখন তিনি আমাকে রোগের বিষয়ে জানিয়েছিলেন তখন তিনি নিজেই খুব ভেঙে পড়েছিলেন। আমি ওনাকে দেখে খুব অবাক হয়েছিলাম এবং ভাবছিলাম যে উনি কোন কারণে আমার জন্য কাঁদছেন। এটা তো শুধুই পার্কিনসন্স। যদিও আমি চিকিৎসা করাতে দেরি করিনি। আমার মনে হয়েছিল এই ধরনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসা করানোটা অবশ্যই জরুরি। যদিও আমি আমার পরিবারকে এই বিষয়ে সরাসরি জানাতে দ্বিধাগ্রস্ত ছিলাম, যে কারণে এখন আমার আক্ষেপ হয়। আমার মনে হয় এই সমস্যাকে আমি খুব পুরনো মানসিকতা, হীনমন্যতা এবং লোকে কি ভাববে বা বলবে এইভাবে বিচার করেছি। আমার বরং আরও খোলামেলাভাবে সবাইকে বলা উচিত ছিল আমার এই সমস্যা ধরা পড়েছে এবং আপনারা যদি আমার এই সমস্যায় আমার পাশে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমার সাথে এই কারণে কি হতে পারে এবং তারা হয়তো আমার পাশে সত্যি থাকতে পারতেন। যদিও প্রত্যেকেই আমার পাশে ছিলেন, তবুও আমার এই সমস্যা জানলে তারা হয়তো আমাকে অন্যভাবে সহায়তা করতে পারতেন। তাহলে হয়তো আমি তাদের সামনে প্রত্যেকবার নতুন ধরনের সমস্যা নিয়ে আসতাম না। আমার এবং আমার স্ত্রী তরফে দুই পরিবারই আমার এই সমস্যা জানার পরে খুবই সহানুভূতি প্রকাশ করেছেন। আমি এখন এটা বলতে পারি যে আমি এবং আমার স্ত্রী শুধু এক ছাদের তলায় থাকার কারণে নয়, তার পরিবারের প্রত্যেকে সেই একইভাবে আমার এই সমস্যায় আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে মানসিক দিক থেকে প্রচণ্ডভাবে সাহায্য করেছেন। আমি এর পাশাপাশি ঘরোয়া টোটকার সাহায্য নিয়েছি এবং এখন সে কথা ভাবলে আমার বেশ ভালো লাগে। যদিও এই টোটকা আদতে বেশ ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। অনেক মানুষ এই টোটকা বিজ্ঞানের পরিপূরক হিসাবে ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু বিজ্ঞানের কোনো বিকল্প হয় না। আমার নিজের কারণে আপনাদের জন্য আমি আমার এই সমস্যা নিয়ে বলতে চাই, কারণ এক্ষেত্রে অনেকগুলো বিষয় জানা দরকার। শরীর কাঁপা আপনার জুতোর ফিতে বাঁধা থেকে শার্টের বোতাম লাগানোতে সমস্যা সৃষ্টি করতে পারে। খাবার খেতে এবং ওষুধ গিলে খেতে সমস্যা হওয়া এখানেই সবথেকে গুরুতর সমস্যা হয়। অন্য মানুষেরা অনেক সময় বুঝতে পারেন না যে আপনার ট্যাবলেট আকারে বড় হলে তা আপনার গিলে খেতে সমস্যা হতে পারে। আমার নিজের হাতের লেখা পড়তে আমার সমস্যা হয়। অসংলগ্ন হাঁটা চলা আরও একটি সমস্যা হচ্ছে আপনার মাথা ঘোরা এবং সবসময় ঘুম পাওয়া। এর ফলে আপনার শরীরে ব্যালেন্স থাকে না। পার্কিনসন্সের সমস্যা থাকা বহু মানুষ চলতে গিয়ে পড়ে যান এবং হোঁচট খান। আমার মনে আছে আমার যখন প্রথম পার্কিনসন্স ধরা পড়ে তখন আমি ডিমেনশিয়া নিয়ে কিছু একটা পড়ছিলাম এবং আমার একদম সেটা ভালো লাগেনি। আমি বইটা আর পড়িনি এবং আমার আর সেই বিষয়ে পড়ার ইচ্ছাও ছিল না। এছাড়াও পার্কিনসন্স থাকা ব্যক্তিদের নিজেকে কাজের মধ্যে রাখা, মানুষের সাথে কথা বলা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর এখানেই পার্কিনসন্স রোগের সবথেকে খারাপ বিষয় লুকিয়ে রয়েছে। সত্যি কথা হলো, আপনার পরিস্থিতি যত খারাপ হবে ততই আপনার জন্য সম্পর্ক, বন্ধুত্বের দরকার হবে এবং আপনি আরও বেশি মানুষের সাথে কথা বলতে চাইবেন এবং সেই সকল মানুষ যারা আপনাকে বুঝবেন এবং সমবেদনা জানাবেন এবং যারা আপনাকে মানসিক দিক থেকে উৎসাহিত করবেন। তারা নন যারা আপনাকে নিয়ে হাসাহাসি করবেন।